যার আনীত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা মুমিনুন এর প্রথম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে সফল কাম হয়েছে মুমিনরা। এখানে অতীতকাল বোঝানো হয়েছে, ক্বাদ আফলাহা অতীতকাল বোঝানো হয়েছে, সফল হয়ে গেছে। ভবিষ্যতে সফল হবে এমন নয়, মুমিনরা সফল হয়ে গেছে। কারা মুমিন? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে, কিতাব সমূহের প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে। এবং এই আয়াতের সামনে যে গুণগুলা বর্ণনা করা হবে, এই সমস্ত গুণাবলী সম্পূর্ণ মুমিনরা সফল হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্যত্র বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যে মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনে, অতঃপর সন্দেহ পোষণ করে না, দৃঢ়ভাবে ঈমান আনে, ঈমানের প্রতি ইস্তেকামত থাকে, তারাই মুমিন, প্রকৃত মুমিন। যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলার অঙ্গীকার করেছে, তারাই মুমিন। যারা জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার চেষ্টা করে, জীবন আদর্শ অনুসরণ করার চেষ্টা করে, তারাই হচ্ছে মুমিন। এবং এতে কোনো সন্দেহ পোষণ করে না। জীবনের সর্বক্ষেত্রে সালাত, সিয়াম, কিয়াম, জিকির আজকার, তাসবিহ তাহলিল, ব্যবসা বাণিজ্য, সর্বক্ষেত্রেই আদর্শ কাকে মানে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং এখানের মধ্যে কোনো সন্দেহ পোষণ করে না, ইস্তেকামত থাকে, এরাই হচ্ছে মুমিন। যাদের ঈমানের মধ্যে ঝামেলা আছে, মুনাফিকি আছে, নেফাকি আছে, তারা জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারে না। এখানে তারা বক্রতা প্রদর্শন করে, তারা আনুগত্য পোষণ করতে গিয়ে ঝামেলা করে, তারা মানুষের মন গড়া আইনের অনুসরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের পাশাপাশি। আর যারা প্রকৃত মুমিন, জীবনের সর্বক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, বিনা চিন্তায়, বিনা ইখতিলাফে, বিনা বাক্যে একবারে মাথা পেতে মেনে নেয়, সামিআনা ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম, এরা হচ্ছে মুমিন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণীয় হিসেবে মেনে নিয়েছে, তারা হচ্ছে মুমিন। তাদের গুণাবলী হলো, তারা যখন সালাত আদায় করবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছিলেন, ঠিক সেইভাবেই সালাত আদায় করবে। যেখানে যে আমলের মধ্যে ভেজাল দেখবে, যেখানে যে আমলটা দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নাই, তা বর্জন করবে। এটা হচ্ছে মুমিনের গুণাবলী। এরা মুমিন, সে সন্দেহ পোষণ করবে না। যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো করেন নাই, এই আমলটা, যে আদর্শটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে নাই, এই আদর্শটা তারা গ্রহণ করবে না। যেন আমরা সবাই নিজেদেরকে মুমিন দাবি করি, সকলেই মুমিন দাবি করি, অথচ আমার আমলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কোনো মিল নাই। তাইলে আমার মুমিন দাবিটা মিথ্যা দাবি হয়ে গেল, আমি ঈমানের দাবিতে সত্যবাদী নই। যেমন আমাদের সমাজে অনেক বিষয় প্রচলিত আছে যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কোনো মিল নাই। যেমন আমরা এই মাসের মধ্যে আমরা উদযাপন করতেছি শবে মেরাজ, উদযাপন করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, একথা সত্য। সেখানে তিনি অনেক কিছু দেখে আসছেন, একথা সত্য। অনেক অলৌকিক বিষয়গুলো ঘটেছে, একথা সত্য। এখান থেকে আমাদের জন্য সালাত নিয়ে এসেছে, এটা সবচেয়ে বড় শিক্ষা। আমরা এই সালাতটা আদায় করবো, এটা হচ্ছে আমাদের
শবে মেরাজের আমরা কাজ, যদি আমরা শবে মেরাজ উদযাপন করি, এটা সালাতটা ঠিক মতো আদায় করা। কিন্তু কোন তারিখে শবে মেরাজ হয়েছিল এই সম্পর্কে সঠিক কোনো বর্ণনা নাই। কোন তারিখে হয়েছিল তারিখটা সম্পর্কে সঠিক কোনো বর্ণনা নাই। এখন যদি তারিখটাই সঠিকভাবে জানা যায়, তারিখটা যদি জানা যায়, তারপরে কি উদযাপন করা যাবে? না, তারিখই জানা গেছে না। আপনি উদযাপন করতেছেন 27শে রজব, শবে মেরাজ উদযাপন করতেছেন, তারিখই তো জানা যায় নাই। এটা সঠিক তারিখ কিন্তু সঠিক কোনো রেওয়ায়াত নাই যে 27 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন। এই ব্যাপারে সঠিক কোনো বর্ণনা নেই। এখন আপনি জানতে পারলেন যে সঠিক তারিখ জানা গেছে, তারপরে কি এটা উদযাপন করা যাবে? না। কেন করা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা নেই। তিনি এই তারিখে গেছেন বলে আলাদা কোনো আমল করেন নাই, এই দিনে আলাদা কোনো সালাত আদায় করেন নাই, আলাদা সিয়াম পালন করেন নাই। এই আমাদের সমাজে যা কিছু প্রচলিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিরা করেন নাই, তবে তাবিরা করেন নাই, ইমামগণ করেন নাই, কেউই করেন নাই। তাহলে আমরা কোথা থেকে আমলগুলো করতেছি? আমি যদি ইমানের দাবিতে সত্যবাদী হই, আমি যদি আমার জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণীয় ইমাম হিসেবে মানি, অনুসরণীয় ব্যক্তি হিসেবে মানি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে যদি এই আমলগুলা না থাকে, তাহলে আমার এই আমলগুলা প্রত্যাখ্যাত, এই আমলগুলা গ্রহণ করা হবে না। মিজানের পাল্লায় এই আমলগুলাকে তোলা হবে না। যদি মিজানের পাল্লায় তোলা হতো না, এক কথা ছিল যে মিজানের পাল্লায় তোলা হয় না, এই আমলটা গ্রহণ করা হয় না, তাহলে আপনি বেঁচে যেতেন যে আমলটা শুধুমাত্র এই আমলটা শবে মেরাজের আমল, শবে বরাতের আমল, আরো বেদাতে যত আমল আছে, এই আমলটা মিজানের পাল্লায় তোলা হয় নাই, আপনি বেঁচে যেতেন যে তোলা হয় নাই, শুধুমাত্র এই আমলটা গ্রহণ করা হয় নাই, শুধুমাত্র গ্রহণ করা হয় নাই, বেঁচে যেতেন। কিন্তু এরকম নয় যে গ্রহণ করা হয় না, এমন নয়, এই আমলের কারণে আপনি জাহান্নামে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, বেদাত করার মাধ্যমে, নতুন কিছু আবিষ্কৃত আমল করার মাধ্যমে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন, নবুয়তির আপনার মিশনের উপরে আঘাত হানলেন, যে এমন ভালো আমল, এমন ভালো কাজ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই, এটা প্রত্যাখ্যাত। তো শুধু মিজানের পাল্লায় তোলা হবে না এমন নয়, এই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত ধূলিকণা ফেলে দিবেন। এবং এই আমলগুলোর কারণে, আমলটা আপনি করছেন সওয়াবের জন্য, এই আমলটা করছেন জান্নাতে যাওয়ার জন্য, আপনার এই আমলগুলোই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য আমরা যদি ইমানের দাবিতে সত্যবাদী হই, আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করি, ইমানদার যদি আমরা দাবি করি, তাহলে আমরা জীবনের সর্বক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করব, কথাগুলাকে অনুসরণ করব। যে আমলটা, যে কাজটা, যে পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে নাই, আমরা তা গ্রহণ করব না। এটা ইমানের দাবি, এটা মুমিন হওয়ার দাবি। আমরা কি এটা পারবো না? ইনশাআল্লাহ এটা মুমিন হওয়ার দাবি। মুমিনদের গুণাবলী হচ্ছে যে কথাগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলাকে, আল্লাহর কথাকে তারা মাথা পেতে মেনে নিবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম। এবং নিকৃষ্ট সম্প্রদায়, যারা অভিশপ্ত সম্প্রদায়, তাদের স্বভাব হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো, নবীদের কথা শুনতো, নবীদের কোনো আদেশ শুনতো, নিষেধ শুনতো, তারা বলতো সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম না। এটা ইহুদিদের স্বভাব। আমরা ইহুদিদের এত আমরা নিকৃষ্ট মনে করি, ইহুদিদেরকে আমরা এত খারাপ ভাবি, আর ইহুদের স্বভাব আমার অন্তরে ঢুকে গেছে, ইহুদের কালচার আমার ভিতরে ঢুকে গেছে। আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে শোনার পরে বলি, শুনলাম তো শুনলাম, আর আমল করব না। শুনলাম তো শুনলাম, আমি উল্টা কটূক্তি করতেছি শোনার পরে, আমি সামি'না ওয়া আতা'না বলতে পারতেছি না। মুমিনের গুণাবলী হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করবে, মাথা পেতে মেনে নিবে, এবং সে যেই কাজটাই করে না কেন জানার চেষ্টা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে কি আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা মুমিন হয়ে গেছে তারা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা ইমানদার
তারা সফল কাম হয়ে গেছে। আমরা সফলতা মনে করি, আমার ব্যাংক ব্যালেন্সকে সফলতা মনে করি, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা, আমার দুনিয়াবি খ্যাতি, এগুলাকে আমরা সফলতা মনে করি। কিন্তু এগুলা প্রকৃত সফলতা নয়। এগুলা কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পত্তি দেন, কাউকে দেন না। কেউ অসহায় থাকে, কেউ দরিদ্র থাকে, কেউ গরিব থাকে। এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। আপনাকে ধন দিয়েও পরীক্ষা করবেন, আবার দারিদ্রতা দিয়েও পরীক্ষা করবেন। ধন দিয়ে পরীক্ষা করবেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু স্মরণ করতেছেন, কতটুকু শুকরিয়া আদায় করতেছেন। আপনাকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করা হবে, আপনি দারিদ্র অবস্থায় কতটুকু স্মরণ রাখতেছেন, কতটুকু সবর করতেছেন। এই সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। তো এই যে মুমিনদেরকে সফলতার কথা যখন বললেন, এই যে আয়াত যখন নাজিল হয়, এই পরিবেশের কথা যদি আমরা বলি, তখন মক্কি যুগ, এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়। তখনকার অবস্থা কি ছিল? তখনকার অবস্থা ছিল মুমিনরা ছিল অসহায়, মুমিনরা ছিল দুর্বল, বেশি অংশ মুমিনরাই ছিল দরিদ্র। যারা কিছু ধনাঢ্য ছিল তারাও মুমিনদের ঈমান গ্রহণ করার কারণে তাদের তেমন ভালো অবস্থা ছিল না। এবং অপরদিকে যারা শিরিকের জান্ডাবাহী, যারা তাওহীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের বিরোধিতা করত, এই সমস্ত কাফির কুফফারদের আপনার ধন দৌলত, টাকা পয়সা, সমাজে খ্যাতি, সকল কিছুই ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থায় আয়াত নাযিল করলেন যে কাদ আফলাহাল মুমিনুন। পক্ষান্তরে আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে এই যে তোমাদের ধন সম্পত্তি, খ্যাতি, তোমাদের পাওয়ার, তোমাদের এই শূন্য রূপ্য, ব্যবসা বাণিজ্য, খ্যাতির শীর্ষে তোমরা পৌঁছে গেছো, কিন্তু এগুলো কিছুই সফলতা নয়। তোমাদের দৃষ্টিটা, তোমরা দূরদৃষ্টি সম্পন্ন হতে পারোনি, তোমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারোনি, এটা জীবনের সঠিক লক্ষ্য নয়। তাহলে এই যে তোমাদের এত কিছু আছে, এগুলা কোনো সফলতা নয়। সফলতা এটাই যাদের টাকা পয়সা নেই, তারপরে ঈমান আছে, এটাই মূল সফলতা। যাদের ধন দৌলত নেই, টাকা পয়সা থাকার পরে টাকা পয়সা হয়ে বলছে ঈমানের জন্য, কিন্তু ঈমান আছে, এটাই মেইন সফলতা। আমাদের অনেকের আফসোস শোনা যায় যে আমি সালাত আদায় করি, সিয়াম পালন করি, কারো কোনো ক্ষতি করি না, আমারই এত গজব, আমারই এত অসুস্থতা, আমার মধ্যে এত ঝামেলা, এরকম অনেকের আফসোস থাকে। তো আপনি দেখবেন, আপনি যদি সঠিকভাবে সালাত আদায় করতে পারেন, আপনি যদি আল্লাহর স্মরণে থাকতে পারেন, আপনি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, আপনি মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসতেছেন, আপনি সঠিক পথের মধ্যে আছেন। দরিদ্রতা, ধনী, এটা কিছু কোনো বিষয় নয়। মুমিনদের যে বিষয়টা, আমাদের মেইন সফলতা, আমাদের এই জীবনের মূল লক্ষ্যটাই হচ্ছে আখিরাত ভিত্তিক জীবন যাপন করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক জীবন যাপন করা, আর এটাই আমাদের মূল সফলতা। আপনার দুনিয়া কি অর্জন করলেন না করলেন, এটা মেইন সফলতা নয়। যারা ঈমান এনেছে, যারা জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করে, তারাই মেইন সফলতা অর্জন করেছে। তো তাদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তাদের গুণ হচ্ছে তারা সলাতের মধ্যে, নামাজের মধ্যে বিনয়বনত। তারা সলাত যখন আদায় করে, তারা খুশু খুজুর সহিত সলাত আদায় করে, ভয় নিয়ে সলাত আদায় করে। তারা সলাত আদায় করার সময় একাগ্রতার সহিত সলাত আদায় করে। আপনি সালাতদের জীবন যদি দেখেন, আমরা সলাতে মজা পাই না কেন? সলাতটা বুঝতে পারতেছি না, কার সামনে দাঁড়ায় আমরা বুঝতে পারতেছি না, আমাদের এই উপলব্ধি নাই। আমাদের উচিত হলো আল্লাহর গুণাবলী সম্পর্কে জানা, আল্লাহর গুণগুলা কি, কার সামনে দাঁড়ায়, কার সামনে দণ্ডায়মান হয়। প্রচলিত যেভাবে সবাই সলাত আদায় করতেছে, এইভাবে সলাত আদায় করবেন না। একটু বোঝার চেষ্টা করবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন। সাহাবারা উপলব্ধি করতেন যে সলাতটা কিভাবে আদায় করতেছি, সলাত কার সামনে দাঁড়াইতেছি, এটা উপলব্ধি করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা কথা আছে যে তিনি যখন মসজিদে আসেন নাই, তিনি ওযু করতেছেন, এমন অবস্থায় চেহারা ফ্যাকাশে হয়ে যেত, বয়স শরীরে কাঁপন শুরু হয়ে যেত।
তখন সাহাবারা অন্যরা সাথীরা জিজ্ঞেস করলো, আপনার এমন অবস্থা হয় কেন? তিনি বলতেন, আমি জানি কার সামনে আমি দাঁড়াইতেছি। মসজিদে আসার আগেই আপনার উপলব্ধি হওয়া শুরু হয়ে যাবে যে আমি আমার রবের সামনে দাঁড়াইতেছি, আমি আমার মালিকের সামনে দাঁড়াইতেছি, যার কাছে আমার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। অন্যদিকে অপর দিকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে যারা সালাত আদায় করায় উদাসীন। তো মুমিনের গুণাবলী হলো, যখন সালাত আদায় করবে রবের সাথে এমন একনিষ্ঠ সম্পর্ক হবে। একজন সাহাবী সালাতের মধ্যে দাঁড়িয়েছেন, পাশ থেকে মসজিদে একটা দেওয়াল ভেঙে গেছে, তিনি কিছুই বলতে পারেন না, সালাত শেষ করছেন, তখন তিনি দেখছেন দেওয়ালটা ভাঙলো কিভাবে, আমি তো কিছু জানি না। এভাবে ওনারা সালাত আদায় করতেন। কারো তীর বিদ্ধ হয়ে গেলে সালাতের মধ্যে তীর খুলতেন, যে ওনারা সালাতের মধ্যে কিছু বুঝতে পারতেন না। এমন একনিষ্ঠতা, এমন মনোযোগ, এমন ভয় নিয়ে সালাতের মধ্যে দাঁড়াতেন, যে মুমিনের গুণটাই হচ্ছে এইভাবে সালাতে দাঁড়াবে, সালাতে কি পড়তেছে উপলব্ধি করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যখন আপনি যে গুণাবলী সম্পর্কে জানবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিশালত্ব সম্পর্কে জানবেন, আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য সম্পর্কে জানবেন, শ্রেষ্ঠত্ব সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যা দণ্ডায়মান হওয়া লাগবে একদিন, এই সম্পর্কে যখন আপনি উপলব্ধি করবেন, তখন সালাতের মধ্যে আস্তে আস্তে আপনার ভয় চলে আসবে, খুশু চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে, আপনার সালাতে দাঁড়ানোর পরে মনোযোগ ভিন্ন দিকে চলে যায়, কিন্তু সর্বাত্মক চেষ্টা করতে হবে সালাতের মধ্যে পূর্ণ মনোযোগ দেওয়ার, রবের সাথে কথা বলার, আপনার ভয় নিয়ে আসার, সালাতের মধ্যে কন্ট্রোল করা। এটা মুমিনের গুণ। এরা আয়াত যখন শুনে তখন তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। রবের আয়াত যখন শুনে তার শরীরে কাঁপুনি সৃষ্টি হয়ে যায়। রবের আয়াত শোনার পরে তার ঈমান বৃদ্ধি হয়। এভাবে উপলব্ধি করতে হবে, এইভাবে সালাত আদায় করতে হবে। রাতে দাঁড়াতে হবে। রাতের সালাতে দাঁড়ানোর মধ্যে এমন কোন সাহাবী নাই যিনি রাতে দাঁড়াতেন না। রাতে দাঁড়ানোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে কল্যাণ রেখেছেন, আপনার সমস্যা দূর করে দিবেন, আপনার বিপদ মুসিবত দূর করে দিবেন, আপনার মর্যাদাকে উন্নত করে দিবেন। সুবহানাল্লাহ, আপনার জন্য জান্নাত লিখে দিবেন এই রাতের সালাতের মাধ্যমে। এই জন্য আমাদের সালাতে মনোযোগী হওয়া প্রয়োজন। সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করতে হবে, মনোযোগিতার সহিত, খুশুখুজুর সহিত, ভয় নিয়ে, একাগ্রতা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন চিন্তি করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি কি মারা গেলেন নাকি। এইভাবে সালাতের মধ্যে মনোযোগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। এই দোয়া সব সময় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। আপনি যদি আমাকে মাফ না করেন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি ক্ষতির মধ্যে পড়ে যাব। বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন, বিনয় নিয়ে কান্নাকাটি করবেন যে আমাকে ক্ষমা করে দিন আল্লাহ, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, বিপদগ্রস্ত হয়ে যাব। আমাদের মধ্যে যারা অসুস্থ হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন, যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। আমাদের এই মসজিদ এবং মাদ্রাসাকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যেইভাবে সহযোগিতা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন।
আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।